আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজ আমরা রওনা দিয়েছি মসজিদুল কুবার উদ্দেশ্যে। মসজিদুল কুবা হচ্ছে সেই স্থান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি জড়িত আছে। ইসলামের ইতিহাসে তিনটি মসজিদ যে ফজিলত সম্পন্ন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে মসজিদুল কুবা হচ্ছে একটি। এই মসজিদের ফজিলত সম্পর্কে বলতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মসজিদে সালাত আদায় করবে একটি উমরার নেকি পাওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় শনিবারে এই মসজিদে এসে সালাত আদায় করতেন। এছাড়াও পবিত্র কোরআনে সূরা তওবার 108 নম্বর আয়াতে এই মসজিদের কথা উল্লেখ আছে। হাজিরা যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আসে তখন সর্বপ্রথম এই মসজিদুল কুবায় উপস্থিত হয়। মসজিদুল কুবার কাজ সম্পন্ন করে তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন সর্বপ্রথম এই কুবায় অবস্থান নেন। এটি হচ্ছে হিজরতের পরবর্তীতে প্রথম মসজিদ। আলহামদুলিল্লাহ, সময় বদলেছে, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্মৃতি এবং আদর্শ সবকিছু এখনো রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সালাত আদায় করেছি এবং আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা, আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র উমরার একটি সওয়াব দান করেন। বিষয় হচ্ছে কেউ বা জানে না সেই বিষয়টা, যে জমজমের পানিটা মদিনাতেও পাওয়া যায়, কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। খুব চমৎকারভাবে পানির ব্যবস্থা করে রেখেছে। এই হচ্ছে মসজিদুল কুবার সংক্ষিপ্ত আকারের ধারণা, যা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুক এবং বেশি বেশি সালাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সকল আনসার সাহাবী এবং মুহাজির সাহাবীদের উপর রহম দান করুক, যাদের অক্লান্ত ত্যাগ এবং তিতিক্ষায় আজকে এই ইসলাম এতটুকু পর্যন্ত এসেছে।